ঘরে কোকো পাউডার নেই, অথচ বাচ্চাদের আবদার তারা চকলেট কেকই খাবে। তাই ঘরে থাকা ডায়েরি মিল্ক দিয়েই বানাবো চকলেট কেক। প্রথমেই ঠান্ডায় জমে থাকা চকলেট ডুবিয়ে দিন গরম জলে। এবারে চিনি গুঁড়ো করে নিন। মিক্সির মাঝারি জারে ডিম, চিনির গুঁড়ো, বাটার, সাদা তেল দিয়ে একদম ঘড়ি ধরে 3 মিনিট চালাবেন। এতে করে কেকটা দারুণ স্পঞ্জি হয়। একটা ছাঁকনির সাহায্যে ময়দা ছেঁকে নিন, মিশিয়ে দিন ডিমের ব্যাটারে। এখানে বলে রাখি, ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা এখনই মেশাবেন না। একটা হুইক্স দিয়ে ভালো করে মিক্স করতে থাকুন। ব্যাটার উপর থেকে ফেললে ঠিক যেন ফিতের মতো শেপ নেয়, এরকমই পাতলা রাখবেন। এবারে এই ব্যাটারটাকে দুটো সমান ভাগে ভাগ করে নিন। এক ভাগে মেশান ডেয়ারি মিল্ক চকলেট। চকলেট মেশানোর পর যদি মনে হয় ব্যাটার ঘন হয়ে গেছে, অল্প দুধ মিশিয়ে পাতলা করে নেবেন। আমিও তাই করেছি। এবারে মিশিয়ে দিন বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এক ভাগ ব্যাটারের সাথে মিশিয়ে দিন ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবারে যেই বাটিতে কেক বানাবেন তাতে সামান্য তেল মাখিয়ে তার উপর ময়দা ছড়িয়ে দিন। এবারে বেশ হাত চালিয়ে দুরকম ব্যাটার 1 চামচ করে একের ওপর এক দিতে থাকুন। যেহেতু বেকিং পাউডার আর সোডা দেওয়া আছে, তাই বেশিক্ষণ রাখবেন না। এইভাবে পুরো প্রসেসটা শেষ হওয়ার পর একটা কাঠি দিয়ে নিজের মনের মতো কেকের ওপরে আঁকিবুকি কাটুন। প্রেশার কুকার আগে থেকে মিনিট 5 গরম করে নিন। একটা স্ট্যান্ডের ওপরে কেকের বাটি বসিয়ে ঢাকনা লাগিয়ে অল্প আছে মিনিট 40। 30 মিনিট হওয়ার পর থেকেই একবার করে একটা কাঠি দিয়ে চেক করতে থাকবেন। দেখবেন কাঠির গায়ে যদি লেগে না থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে, না হলে আরও কিছুক্ষণ রাখবেন। কেক ঠান্ডা করে বাটি থেকে বার করে নিন। তৈরি আপনার চকো মার্বেল কেক। কেক পেয়ে বাচ্চারা তো মহা খুশি, তাদের খুশিতে আমিও খুশি। চাই নাকি এরকম সব রেসিপি? তাহলে করুন সাবস্ক্রাইব।